গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে সময় এখন সকাল 10:30 মতো বাজে। রোদ্দুরে পাপা এইমাত্র বেরিয়ে গেল। গতকালকে ছুটি ছিল জন্মাষ্টমী উপলক্ষে, পরপর দুদিন, মানে রবিবার তো এমনিই ছুটি আর সোমবার জন্মাষ্টমী, সেই কারণে ছুটি ছিল। আজকে মঙ্গলবার, অফিস তো যেতেই হবে, তো বেরিয়ে গেল। সকাল থেকে পড়ছিল বৃষ্টি, এখন একটুখানি ধরেছে, মানে ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টিটা তো সবসময়ই হচ্ছে। আর গত 3 দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর ভালো লাগছে না। কবে যে একটুখানি রোদ্দুর দেখতে পাবো, মানে আর সত্যি কথা ভালোই লাগছে না, এত পরিমাণে বৃষ্টি। আর চারিদিকে মানে ঘর বাড়ি পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, দেয়ালগুলো কেমন ভেজা ভেজা। আর জামা কাপড়ের কথা আর বলতেই নেই, মানে এত বেশি জামা কাপড় জমে গেছে না, পুরো এক গামলা, বড় গামলার 1 গামলা জামা কাপড় জমে গেছে। একেবারে পাতলা পাতলা রোদ্দুরে ছোটোখাটো জামা কাপড়গুলো কাচতে হচ্ছে, সেগুলো কেটেছি। এই যে আমার স্ট্যান্ড পুরো ভর্তি হয়ে গেছে, এই যে স্ট্যান্ডে। তো আর কাচার উপায় নেই, কেননা স্ট্যান্ডে যে মেলবো তার 1 ফোঁটা জায়গা নেই। আর বাইরে পড়ছে বৃষ্টি, বাইরেও মেলা যাবে না, তো কি আর করা যাবে, এইভাবে করে দিনগুলো কাটছে। আজকে কাজকর্ম করতেও ইচ্ছে করছে না, এত বেশি ভালো লাগছে না। মানে বৃষ্টি হচ্ছে, বাইরের পরিবেশটা এত বেশি অন্ধকার, মনটা এমনি বেশি খারাপ হয়ে যাচ্ছে। কাজ করতে ইচ্ছে না করলেও ঘরের কাজ কিন্তু থেমে নেই। বিছানাপত্র টান টান করে গোছানো হয়ে গেছে, আর ঘর বাড়িগুলোও পরিষ্কার, মানে পুরো ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আজকে কণিকা দিয়ে আসেনি, তো রোদ্দুরটা ঘুম থেকে ওঠার আগেই আমি পুরো ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। ঘর না মুছলে না ঠিকঠাক ভালো লাগে না। তো এই দেখো পুরো ঘর এখন ক্লিন। আর রান্নাঘরে যত এঁঠো বাসন ছিল সবগুলো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। তবে হ্যাঁ, এখন অনেক কাজকর্ম পড়ে রয়েছে। সবজি ঝুড়িটা বের করে নিয়ে এসেছি, আজকে বাজার থেকে টাটকা সবজিপাতি এসছে। এই যে পুরো ঝুড়ি ভর্তি সবজিপাতি, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, মিষ্টি কুমড়ো, আর রয়েছে ফল। এগুলো এখন গুছিয়ে এটার মধ্যে ঠিকঠাক করে রাখতে হবে। সবজিগুলোকে তো ভালো মতো গুছিয়ে নিয়েছি, তারপরেই বসে গেছি সবজি কাটতে। কি রান্না করব সেটা সবজি গোছাতে গোছাতেই ভেবে নিয়েছি। আর আজকে অনেক ধরনের সবজিপাতি রয়েছে একসাথে, ভাবলাম একটা 5 মিশালি তরকারি করা যাক। তো 5 মিশালি তরকারি করতেও যেমনি সময় লাগে, সেরকমভাবে সবজিগুলোকে একটার পর একটা গুছিয়ে কাটতেও কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। আর গুছিয়ে রান্না করতে গেলে হ্যাঁ, সময় কিন্তু একটু বেশি লাগে, কিন্তু রান্না করার সময় বেশ সুবিধা হয়। সেই জন্য সব ধরনের সবজিপাতিগুলোকে নিয়ে একেবারে কেটে কুটে তারপরে রান্নাটা শুরু করব। ইয়েলো জামা পরে দাদুকেও ভালো লাগছে, রোদ্দুরকেও ভালো লাগছে। ও মা, দেখো কত জামা ভেজা, দেখো আজকে জামা পরার জন্য জামা নেই। ওই আলমারি থেকে বের করতে পারো না, আলমারিতেও নেই। ওখানে কি বানিয়েছিস তুই? এটা কি টাওয়ার বানিয়েছিস নাকি? ওই যে ওইটা, কই আইসক্রিমটা দেখি কেমন কেমন বানিয়েছে, দেখি আইসক্রিমটা। দাদুকে টেস্ট করতে দাও কেমন হয়েছে খেয়ে। আমি নেব স্ট্রবেরি অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার। তোমার কাছে আছে? তাহলে কি ফ্লেভার আছে? তাহলে আমাকে একটা চকলেট দাও, উপরে একটুখানি ভ্যানিলাও দিয়ে দেবে, ঠিক আছে? 2 in 1, তাই তো? একদিকে চকলেট একদিকে ভ্যানিলা হবে। এই বছর জন্মদিনে চকলেট কেক খাবে বলেছে, চকলেট কেক হবে এবছর জন্মদিনে। এইমাত্রই বাবা এলো, বাবা রোদ্দুর ওই ঘরে খেলা করছে, আর সবজি কাটতে বসেছিলাম, সবজিটাও আমার এইমাত্রই কাটা শেষ হলো। তো যাই হোক, খিদেও পেয়ে গেছে। আর খাবার মানে এখন তালের বড়া, 4-5টা মতো তালের বড়া নিয়ে এসেছি, এটা খেয়ে নেব, তারপরে রান্নাটা শুরু করব। আগে 5 মিশালি তরকারিটাই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে অনেকটা তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আলাদা করে সবজিগুলো আর ভাজবো না, একেবারে সব সবজিগুলো দিয়ে দেবো। আলাদা আলাদা করে সব সবজিগুলো ভাজতে গেলে অনেকটা সময়ও লেগে যাবে, তাছাড়া তেলের পরিমাণও অনেক বেশি লাগবে। রেগুলার রান্না অত বেশি তেল ইউজ করা একেবারেই ঠিক নয়। তো একেবারে এইভাবে বসিয়ে দিলাম, দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তবে এই তরকারিতে না একটু পুঁই শাক করলে আরও ভালো লাগবে। পুঁই শাক আর বাজার থেকে আনিনি, ওই যে আলাদা করে বলিনি সেই জন্য আর আনিনি। এই রান্নাতে জল যত না বেশি ইউজ করবে ততই ভালো। আর একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপাতেই রান্নাটা হবে, তাহলে না খেতে ভালো লাগে। আর জল দেওয়া যায়, কিন্তু জল দিলে সেই টেস্ট আর আসে না। তবে হ্যাঁ, যদি পরে মনে হয় যে জল দিতে লাগবে তখন না একটুখানি দেওয়া যাবে। এখন সবজিগুলোকে ভাজা ভাজা হতে দেবো।
সবজি তরকারিটা তো বসিয়ে দিলাম, এবার মাছে হাত দেবো। এখন আর সবজি তরকারিতে আমাকে হাত দিতে লাগবে না, এই ফাঁকে মাছটা ধুয়ে নিই। আজকে কড়া নির্দেশ আছে এই আমড়াগুলো যেন চাটনি করে রাখা হয়। আর এটা হচ্ছে বিলিতি আমড়া, যেটা সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে একটুখানি গ্রাইন্ড করে নেব। খুব একটা মিহি করব না, ওই একটুখানি থেঁতো করার মতো। হাতে সময় থাকলে হামানদিস্তাতে থেঁতো করা যেত, কিন্তু অতটা সময় আর নেই। তাছাড়াও পালিয়ে যায়। দেখো এই নরম অংশগুলো একটুখানি থেঁতো করে নিচ্ছি। আর এই যে এগুলো তো খুবই শক্ত, দেখা যাক এগুলো পরবর্তীতে কী করা যায়। তবে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিই, তাহলে চাটনিটা না ভালো লাগবে খেতে। আর না হলে জল দিলেও এটা সেদ্ধ করা যাবে না। চাটনি রান্নাটা একেবারে শেষের দিকে। আর এই আমড়াটা যেহেতু একেবারেই টক নয়, চাটনিতে একটু টক মিষ্টি ভালো লাগে। এই দেখো পাতিলেবু নিয়েছি, একটা গোটা পাতিলেবুর রস এরকমভাবে চিপে দিয়ে দেব একেবারে রান্নার শেষে। এখনো পর্যন্ত চিনি দিইনি, পাতিলেবু দিয়ে একটুখানি ফুটে যাবে, তারপরে চিনি দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্নাগুলো সমস্তটাই হয়ে গেছে, সব বাটিতে ঢেলেও নিয়েছি। আর ভাতটা আজকে বাটিতে বসিয়েছিলাম, সেই জন্য ঝাঁঝরিটাতে ফ্যান গালতে দিয়েছি। আর এটা হচ্ছে সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর চাটনিটা সবার লাস্টে হয়েছে। এই দেখো কি ভালো হয়েছে খেতে, একটুখানি চেখে দেখলাম, টক মিষ্টি ঝাল সবটাই খুব সুন্দর হয়েছে। আর এখানে রয়েছে সেই পাঁচমিশালি তরকারিটা, এক কড়াই তরকারি আর কয়টুকু হয়ে গেছে দেখো। তো এই হচ্ছে আজকে সারাদিনের রান্না বান্না। রোদ্দুরে হয়ে গেছে স্নান, রান্নার ফাঁকে স্নানও করিয়ে দিলাম। কথার উপর কথা বলতে নেই, এই বদবুদ্ধিটা নতুন শিখেছে। তো যাই হোক, ওকে আগে খাবারটা খাইয়ে দেবো। আর আজকে কাঁচা ধোয়ার কাজটা তো একেবারেই নেই, বাইরে পড়ছে বৃষ্টি, তোকে খাইয়ে দিয়ে তবে যাবো স্নান করতে। দুষ্টু ছেলে। স্নান টান করে নিয়ে ছাদে এসেছি। আর ছাদে এসে কী ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। ছাদে এসে মনে হচ্ছে কত যুগ পর আজকে ছাদে আসা হলো। গত 3-4 দিন তো ছাদের মুখ পর্যন্ত দেখিনি। এখন একদমই বৃষ্টিটা হচ্ছে না, জানো। ঠাকুর করে বৃষ্টিটা কমে গেলে বেশ ভালো হয়। একদমই ভাল লাগছে না, চারিদিকটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভেজা। যেখানে প্রত্যেক দিন আমরা ছাদে এসে আকাশ দেখি, সূর্য দেখি, সেইগুলোকেই দেখতে পাচ্ছি না। তো মনে হচ্ছে কত বছর সূর্য দেখি না, কত বছর রোদ হয়নি, এরকমটাই লাগছে। আর ঘরে যেন দমাটকে আসছিল। সবসময় সব লাইট জ্বেলে দিয়েও না কোনো আলোই হচ্ছে না, চোখে যেন আলোই লাগছে না। সূর্যের আলো আর কোথায় লাইটের আলো, কোনো তুলনা হয়? আর সকালবেলা বড়মশাই এসে এরকম টবগুলোকে এরকম করে দিয়েছে। অনবরত বৃষ্টি হচ্ছে তো গাছগুলোর গোড়া পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, ক্ষতি হবে, সেই কারণে এরকমটা করে দিয়েছে। আর লিলিপুটটাও আমার সাথে এসছে। কিন্তু ছাদের অবস্থা ভীষণ ভয়ঙ্কর, ভীষণ। পুরো একদম শ্যাওলাতে জল পড়ে না একদম স্লিপ হয়ে গেছে জায়গাগুলো। যদি পড়ি না একদম পুরো ব্যাস। সন্ধেটা দেখিয়ে নিয়েই রান্নাঘরে চলে এসেছি। আর সবার প্রথমে ছেলের জন্য দুধটাই বসিয়ে দিয়েছি, সেটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর এরই মধ্যে রোদ্দুরে পাপাও চলে এসছে, নিয়ে এসছে গরম গরম মিষ্টি। কয়েকদিন যাবত মিষ্টিও খাওয়া হয়নি, মানে এই গরম রসগোল্লাটা এতটাই গরম, যার জন্য বাটিতে ঢেলে নিচ্ছি। প্লাস্টিকে রয়েছে তো, আর গরম রসগোল্লা দেখো আবার আসছেও না। ও ছেলের জন্য পান্তুয়াও রয়েছে। রোদ্দুর পান্তুয়া খেতে ভালোবাসে বেশি, আর আমি ভালোবাসি রসগোল্লা। সন্ধ্যেবেলার খাবার সবাইকে সবারটা বুঝিয়ে দিয়েছি। খাবার বলতে রোদ্দুরকে দুধ দিয়েছি, আর রোদ্দুরের পাপাকে লিকার চা। তবে আমি যদি একটুখানি দুধ চা না খাই, তাহলে মনে হয় কিছু একটা খাইনি। যেটা হবে সেটা পরে দেখা যাবে, এখন তো খেয়ে নিই। এই ভেবে প্রত্যেক দিন ভুল করি দুধ চা খেয়ে। সন্ধ্যাবেলা চাটা খেয়ে রোদ্দুরকে একটুখানি বই পড়াতে বসলাম। তবে এখন রোদ্দুর বই পড়ার থেকে লিখতে বেশি ভালোবাসে। ওর নিজের মনের মতো করে অনেক ছবি আঁকে, তাছাড়া আমি ওই ABCD অ এগুলো শেখাই। বসো গরম করে না বাবা। আমি একটা ভূত, আসলে আমি একটা ভূত। এগুলো বলতে হয় না, এগুলো বাজে কথা। বসো। তবে এই কাজটা কিন্তু বেশ কঠিন এবং ধৈর্য সাপেক্ষ। ধৈর্য না করলে কিন্তু হিতে বিপরীতই হবে। প্রত্যেক দিন মোটামুটি 8 ঘন্টা থেকে 1.25 ঘন্টা ওকে সময় দিই লেখালেখি করার জন্য বা বই পড়ানোর জন্য। মন যেদিন ভালো থাকে ভালোভাবে পড়া করে নেয়, লেখা করে নেয়। কিন্তু ওই যে বাচ্চার মন তো অস্থিরতা, কখন যে কী করবে সেটা বোঝা দেয়। তবে আমাদের মাদেরকে ধৈর্য রাখতে হবে, যেটা আমিও সবসময় পেরে উঠি না। যখন কাজের চাপ থাকে বা মানসিকভাবে কোনোভাবে একটুখানি অস্থিরতা কাজ করে, তো তখন আমি অধৈর্য হয়ে পড়ি।
কিন্তু ধৈর্য ধরতেই হবে। নাও নাও নাও, বাকিগুলো লিখে নাও। আজকে রোদ্দুরের হোমওয়ার্ক এই দেখো, 1 থেকে 10 পর্যন্ত কি ভালো লিখেছে, তবে একে চন্দ্র সবটা কিন্তু লিখতে পারিনি। 8টা লিখতে পারি না, 9টা লিখতে পারি না, 7টা পারে তবে ইচ্ছে করে লেখেনি। আর বাকিগুলো দেখো, আমি একটু লক্ষ্য করে দেখলাম ABCDটা যত তাড়াতাড়ি শিখে গেল তেমনিভাবে অওয়াটা শিখতে পারছে না, তেমনিভাবে 1 2টাও দেখো, 1 2টা কী ভালো লিখেছে, 1 2। একে চন্দ্রটা এখনও ভালোভাবে শিখতে পারিনি। আজকে সন্ধ্যাবেলা এসছে বাবু বিট্টু, আর বাবু বিট্টু আসলে রোদ্দুরের ব্যাপারে একটা আলাদাই আবদার, মানে বাইরের খাবার ওনাকে খেতে হবে। এখানে রয়েছে 3 প্যাকেট চাউমিন, আর এখানে 3টে প্লেটও রেডি করে নিয়েছি ওদের 3 জনকে বেড়ে দেবো বলে। আমি বাইরের খাবার এখন আর খুব একটা খাচ্ছি না, তাই আমি আমার জন্য আনতে বারণই করেছিলাম। তবে হ্যাঁ, ওই রোদ্দুরের পাপার থেকে 2-1 হয়তো খেলে খাবো। তো চাউমিনগুলো বেড়ে না দিলে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এই যে যা করে কেরামতি, তো যাবে এই যে গরম গরম চাউমিন। রোদ্দুর ফাঁকা ফাঁকা, রোদ্দুর অসুবিধা খেলো বাবা। আমি রসগোল্লা পান্তুয়া দুটোই দেবো, তোমাদের কারণ নেই বলো। রসগোল্লা পান্তুয়া এই নিন আপনার।